আসসালামু আলাইকুম সবাইকে। দাঁড়ান, প্রথমে একটা অর্ডার নিয়ে নিই। তিনটে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা। ওকে, এটি ছিল একটি স্লেজিং প্লেটার। আর এই প্লেটারটি ছিল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে। আর এই প্লেটারটি কিন্তু বাংলাদেশ দল অর্ডার করেছিল কলকাতা রাস্তার রাজুদার পরোটার দোকান থেকে। আর যে কারণে কিন্তু শেষ পর্যন্ত প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ডাইরেক্ট হয়ে গিয়েছিল। যে স্লেজিংটি আবার শুরু করেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একাদশে না থাকা একজন প্লেয়ার, সেনক্লিয়ার। সেনক্লিয়ার সিন ক্রিয়েট করলেন, আর সেই সিনে কিন্তু শেষ পর্যন্ত পা দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ইনিংসে 146 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ইনিংসে 185 রানে অল আউট হয়ে যায়। এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশ প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়ে গেল, দ্বিতীয় ইনিংসে 268 রান করে 101 রানের একটা বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেয়েছিল। যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সালে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জয় করেছিল, অর্থাৎ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় করেছে বাংলাদেশ। যার মূলে ছিল প্রথমে বলতে হবে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। অসাধারণ ক্যাপ্টেন্সি, তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আগে অনেকবার বলেছি, এবং সে কিন্তু মাঠেই তার প্রমাণ দিচ্ছে। বরাবর বিপদে পড়া বাংলাদেশকে ব্যাট হাতে এবং ফিল্ডিং এ বাংলাদেশকে খুব সুন্দরভাবে সাজানোর যে কাজটি সেটি সে খুব সুন্দর ভাবেই করছে। যার অনেকগুলো উদাহরণ গতকালকে কিন্তু কমেন্টেটররাও সেটি বলেছে অনেকবার। একবার তো যখন দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে যখন সম্ভবত লিটন কুমার দাস নাহিদ রানাকে অ্যাটাকে নিয়ে আসার কথা বলছিল, তখন বলতে শোনা যাচ্ছিল নাহিদকে এখন আনা যাবে না, মোটে 6 মিনিট বাকি। কারণটা হচ্ছে একজন পেসারের 6টা বল কমপ্লিট করতে সময়টা 6 মিনিট থেকে বেশি লাগে, আর সেই জন্য মেহেদী হাসান মিরাজ তাকে আনতে চাননি। অর্থাৎ সে অনেক ক্যালকুলেশন করে মাঠের ভিতরে, সেটি তারই একটি প্রমাণ। আর একই সাথে যদি বলতে হয় ব্যাটিংয়ে সাদমান ইসলাম দুটি ইনিংসে ভালো করেছে। নাহিদ রানার ফাস্ট বোলিংয়ের গতি, দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণি। আর দ্বিতীয় ইনিংসে যদি বলি জাকের আলী অনিকের যে ইনিংসটি ছিল সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস ছিল। একসাথে তার অন্য পাশে কোনো সাপোর্টিভ ব্যাটসম্যান পাচ্ছিল না, যে কারণে তাকে কিন্তু আক্রমণাত্মক হতে হয়েছিল। আর এই আক্রমণাত্মক হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের কর্তৃক স্লেজিং এর শিকার হয়েছিল। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়েও অর্ধশতকে পৌঁছা জাকের আলী অনেক, সে কিন্তু তার মাসেল দেখিয়ে সেটির জবাবটি দিয়েছিল তার আগে 6 এবং তার পরবর্তীতে 6-4 হাঁকিয়ে। সবচেয়ে বড় দেখার যে বিষয়টি সেটি ছিল ক্রেমার রোজকে দুবার কিন্তু ডাউন দ্য উইকেটে এসে দুটি ছক্কা, বিশাল ছক্কা হাঁকিয়েছিল জাকের আলী অনিক। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু ঘরের মাঠেও বাংলাদেশ একটা রেকর্ড সংখ্যক টার্গেট দিয়েও সেটিকে ডিপেন্ড করতে ব্যর্থ হয়েছিল চট্টগ্রামের মাটিতে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাধারণ একটি লক্ষ্য দিয়ে সেটিতে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাস্ট বোলার স্পিনার বোলারদের যে অসাধারণ কম্বিনেশন, নাহিদ, তাসকিন আহমেদ তাজিম, হাসান মাহমুদ এবং মাঝখানে তাইজুল ইসলামের ঘূর্ণি, সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশ ড্র করেছে। ড্র হয়েছে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার তাসকিনের সাথে, তবে এই ম্যাচের ম্যাচ পুরস্কারটি তাইজুল ইসলামের। সব মিলিয়ে অসাধারণ একটি জয় ছিল। যারা রাত জেগে টেস্ট ম্যাচ দেখেছে তাদের জন্য একটি অসাধারণ প্রাপ্তি ছিল। আমি অবশ্য দ্বিতীয় সেশন দেখে ঘুমিয়ে পড়েছিলাম।